সানাজ রিকি অদিতি পারফর্মিং আর্টসের তরফে আয়োজিত হলো 10ম বর্ষের বার্ষিক অনুষ্ঠান। শনিবার খড়দহ রবীন্দ্র ভবনে প্রেক্ষাগৃহ ঠাসা দর্শক নিয়ে দোলের আগেই রঙিন হয়ে উঠল এই প্রেক্ষাগৃহ। এই প্রতিষ্ঠানের 4টি শাখার ছাত্রছাত্রীরা জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এদিনের সন্ধ্যা আরও স্মরণীয় করে তোলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট মানুষেরা। সামগ্রিকভাবে সানাজ রিকি অদিতি পারফর্মিং আর্টসের এই অনুষ্ঠান আলাদা মাত্রা যোগ করল সাংস্কৃতিক জগতে, যা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সাংস্কৃতিক জগতের মানুষেরা। আচ্ছা, হ্যালো, আমি রিকি ফ্রম রিকি অদিতি পারফর্মিং আর্টস। আর অদিতি বাইরে আছে, প্রোগ্রাম চলছে আমাদের। আর ইনি হচ্ছেন মোনালিসা দি, আমাদের সানাজ রিকি অদিতি পারফর্মিং আর্টসের কর্ণধার। তো আমাদের এবার 10 বছর সেলিব্রেশন হচ্ছে সানাজ রিকি অদিতি পারফর্মিং আর্টসের অ্যানুয়াল শো। আর আমাদের স্কুল রানিংও 10th ইয়ার্স। তো সেই সম্বন্ধে কিছু বলো মোনালিসা দি। হ্যাঁ, মোনালিসা। আমার 2014 থেকে 2024 অনেকটা দিন, মানে কম দিন নয়। তো যাই হোক, সবার ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমরা খুব সুন্দরভাবে এবং আমাদের স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ানস সবাইকে নিয়ে এবং রিকি অদিতিকে সঙ্গে নিয়ে আমরা 10টা বছর কাটিয়ে দিলাম। এটাই আমাদের কাছে বড় পাওয়া, যাতে এরকম 10-এর সাথে আরও 10 আরও অনেকটা দিন আমরা যাতে আগাতে পারি, সেটা আমাদের সবার কাছে চাওয়া। এই বলে মানে এক্সট্রা করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্জিয়ানদের, যাদের ছাড়া আমরা আজকে এখানে আসতেই পারতাম না। মানে তারা ছাড়া আমরা সত্যি কিছুই নয়। কতজন পারফর্মার পারফর্মিং করছে? টোটাল আমাদের এখানে 110 জনের মতো 110 জন করছে। 3টে ব্রাঞ্চেস আছে। আমরা আসলে ব্রাঞ্চেসগুলোকে ভাগ করে দিয়েছি। আমাদের তো 26-27টা ব্রাঞ্চ রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো আমরা এখন ভাগ করে দিচ্ছি কিছু কিছু ব্রাঞ্চে, কারণ একটু বেশি ভিড় হয়ে যায় বা ক্রাউডটা সামলানো সম্ভব হয় না। সেই জন্য আমরা একটু ব্রাঞ্চে, যেমন কালকে আমাদের একটা বসন্ত উৎসব আছে উত্তরপাড়াতে। মানে এরকম আমরা কিছু না কিছু ইভেন্ট প্রত্যেক সময়ে করার চেষ্টা করছি, প্রত্যেক মান্থে। তো আপনাদের সবাইকে পাশে চাই আগামী দিনে, যাতে আমাদের এই রিকি অদিতি পারফর্মিং আর্টস আরও বড় হোক। কিন্তু আপনারা ছাড়া কিন্তু সেটা পসিবল নয়। আমরা 110 জন নিয়ে আজকে পারফরম্যান্স করছি। আশা করব যাতে পরের বছর সেটা যেন 150 জন হয়, তারপরের বছর যেন 200 জন হয়। তো এক্সপেকটেশন কখনো কম থাকা আমাদের উচিত না, সবসময় বাড়ানো উচিত। আর তার জন্য আপনাদের রিকোয়েস্ট, প্লিজ জয়েন সানাজ রিকি অদিতি পারফর্মিং আর্টস। আপনাদের সাথে যুক্ত হতে গেলে কোথায় কোথায় যেতে হবে? আমাদের সাথে যুক্ত হতে গেলে আমাদের ব্রাঞ্চ তো এভাবে বলা যাবে না, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আছে। এমনি এখানে খড়দা, সোদপুর, এখানে লোকালি সবাই এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। খড়দা নন্দনকাননে রয়েছে, সোদপুরেও রয়েছে আমাদের। হ্যাঁ, তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7980141041 এবং 7003250146। এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে অ্যাডমিশন নিতে পারবেন। থ্যাংক ইউ। আমার ভীষণ ভালো লাগছে, কারণ রিকিদা অদিতিদির আমি অলরেডি খুব বড় ফ্যান। কারণ আমার ইন্ডাস্ট্রিতে যেদিন থেকে এসেছি, অনেক দিন আগে থেকেই মানে আমরা রিকিদা আর অদিতিদির কোরিওগ্রাফিতে কাজ করেছি। আমি সেটা কোনো পুজোর গানে হোক, কোনো চ্যানেলের অনুষ্ঠানে হোক, এবং লাস্ট খুব হিট শো আমরা একসাথে একটা করেছি, ডান্স জুনিয়র। তো সেই শোতেও এবার রিকিদা অদিতিদি যখন আমাকে বললো যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, নিজেরা করছে, তো আমি সবসময় সাথে থাকারই চেষ্টা করি। তো আমি চলে আসলাম। নতুন গার্জিয়ান স্টুডেন্টদের কি বলবেন? নতুন স্টুডেন্ট যারা খুব ভালো গুরু পেয়েছে, রিকি অদিতির মতো গুরু পেয়েছে, আর কি চাই। তো সবসময় তাদেরকে বলবো যে যারা আসতে চাইছে, ভাবছে, যেমন আমিও আসতে চাই। হ্যাঁ, আমি সবসময় ডান্স শিখতে চাই, কিন্তু শেখা হয়ে উঠছে না টাইমের অভাবে। তো আমি যদি কোনো দিন শিখি, আমার বলাই আছে রিকিদাকে যে আমি রিকিদা আর অদিতিদির কাছে আসবো নাচ শিখতে। তো এরকমই যারা আসতে চায় তারা আসুক, নাচ শিখুক। নাচটা দারুণ একটা জিনিস, যেটা শরীরও ভালো হয়, মনও ভালো হয়। তো আর এরকম গুরু পেলে তো সবসময় ভালো হবেই। দারুণ দারুণ, খুব ভালো লাগছে। একদম ছোট থেকে, মানে জিরো থেকে আজকে আছে এই পর্যন্ত রিকি অদিতি স্কুলটা, সানাজ রিকি অদিতি। তো খুবই ভালো লাগছে, এত সুন্দর একটা প্রোগ্রাম করছে এবং প্রত্যেক বছরই করে, শুধু এই বছর না, প্রত্যেক বছরই করে। একটা দীর্ঘ যে প্রোগ্রামের জন্য একটা দীর্ঘ প্রয়াসের পর অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না। একদম শুরু থেকে আছি তো সেখানে দেখেছি প্রত্যেক বছর বেশ অল্প।
হ্যাঁ, অবশ্যই গার্জিয়ানরা নাচটাকে বিশেষ করে পড়াশোনার সাথেও যাতে বাচ্চারা চালিয়ে যেতে পারে, গার্জিয়ানদের এটা বলবো। কেন নাচের জন্য কখনোই পড়াশোনা ক্ষতি হয় না, ওটা একটা আলাদা পার্ট, এবং পড়াশোনার সাথে যদি নাচটা করে ওদের একটা এন্টারটেনমেন্ট পার্ট হয়। এবং আমি প্রত্যেক গার্জিয়ানকে বলবো বাচ্চারা নাচ গান কিছু অন্তত এক্সট্রা অ্যাক্টিভিটির মধ্যে যেন থাকে। গার্জিয়ানরা মনে করে যে তারা পড়াশোনা ছাড়া যদি অন্য কিছু করে পড়াশোনার জায়গা এটা কখনো না, এটা যদি এটা কারণ হচ্ছে এখনকার বাচ্চারা সবাই একা একা মানুষ হচ্ছে, সবাই নিজের নিজের ঘরে থাকছে, আগেকার মতন আমাদের মতন খেলাধুলা করে না। তো সেক্ষেত্রে ওরা যখন এই নাচের স্কুল গানের স্কুলে একটু যাচ্ছে না, অনেক বাচ্চার সাথে মিলে ওরা কিন্তু একটা আনন্দ পায়। ওদের কাছে এইটুকু একটা অক্সিজেন বলতে পারেন, পড়াশোনার পরে এইটুকু একটা অক্সিজেন ওদের কাছে। তো আমি বলবো প্রত্যেকটা গার্জেন, এখন তো 4টে ব্রাঞ্চ আছে, সেটা তো 200 তো হবেই, 200-300 তো হবেই। খারাপ লাগার কোনো ব্যাপার নেই। আমি সবসময়, আমি গতবারও এসেছিলাম, তার আগেরবারও এসেছিলাম, এবারও এসেছি। আমি দেখছি সেটির দিক, এবং একটা জিনিস তো বুঝতে হবে, গার্জিয়ানরা খুব কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করার যে চিন্তা ভাবনা নিয়ে এখানে দিয়েছে, আমার মনে হয় গার্জিয়ানরাও সাকসেস, ইনস্টিটিউশনও সাকসেস। প্রচণ্ড ভালো, প্রচণ্ড এক্সাইটেড। এটা 10 বছরের আমাদের অ্যানুয়াল শো, 10 বছর ধরেই আমি রয়েছি, খুব 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 এনজয় করছি। কত বছর ধরে আছে? 10 বছর। কেমন লাগছে? দারুণ দারুণ, আজকে এতদিন প্রচণ্ড ভালো লাগছে। ওদের সাথে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। আমাদের স্যার ম্যামের কথা তো কিছু বলারই নেই, আমাদেরকে খুব সুন্দর করে গাইড করে আমাদের ক্লাস করায়, প্রচণ্ড ভালোবেসে ক্লাস করায়, অনেক কিছু শিখছি, পরবর্তীতেও আরও অনেক কিছু শিখে যাবে। বলবেন স্টুডেন্টদের আপনাদের থেকে যারা আসতে চায় বলবো চোখ বন্ধ করে তোমরা দিতে পারো, আশা করি তোমরা ভালো ফল পাবে। আমি যেমন পেয়েছি আমার মনে হয় তোমরাও খুব ভালো ফল পাবে। আমরা একদম সানাস রিকি অদিতি পারফর্মিং আর্টসে প্রথম দিন থেকে মানে আমাদের আজকে জার্নির 10 বছর পূর্ণ হলো, মানে একদম ছোট্ট থেকে আজকে এত 10 বছরে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আমি রহড়া থেকেই আসছি। কেমন লাগছে বলতে কি, মানে প্রত্যেকটা বছরের প্রোগ্রাম ওদের, মানে বুঝতেই পাচ্ছেন ছোট্ট থেকে মেয়ে এখানে নাচ শিখছে, প্রত্যেক বছর মানে একটা আলাদা রকম মানে ভালো লাগার জায়গা থাকে। খর্দা রহড়ার মানুষকে একটাই বলবো যে গান নাচ যাই করান মানে ভালোবেসে করান। আর আমাদের এই সানাস রিকি অদিতি পারফর্মিং আর্টসের যিনি রিকি স্যার এবং অদিতি ম্যাম, উনি মানে এত ভালোবেসে এত সুন্দরভাবে আমাদের বাচ্চাদের নাচ করান যে আমাদের এই স্কুলটা একটা পরিবারের মতো হয়ে গেছে। মানে আমরা এখানে বাচ্চাদের ছেড়ে দিয়ে নিশ্চিন্ত, মানে ওরা ওনাদের সন্তান তুল্যভাবেই ওদের আর কি দেখেন। আমার নাম সঙ্গীতা চ্যাটার্জি। কেমন লাগছে সানাস রিকি অদিতি পারফর্মিং আর্টসে এসে কেমন লাগছে এটা আমি মানে যতটা ফিল করতে পারছি বলতে কম পারবো। মানে এটা বলার কিছু নেই যে আমাদের বাচ্চারা তো এখানে একদম মানে আজকে 10 বছর জার্নি পূর্ণ হচ্ছে, তো ওদের এটা অক্সিজেন, ওদের সাথে সাথে আমাদেরও এটা অক্সিজেন। মানে আমরা এখানে 10 বছর ধরে মানে সানাস রিকি অদিতি জবে থেকে পারফর্মিং আর্টস জবে থেকে এখানে স্টার্ট হয়েছে তবে থেকে আজ অবধি যুক্ত আছি, ভবিষ্যতেও থাকবো। আমি সত্যি দেখা যায় যে পড়াশোনার চাপে বাচ্চাদের বিনোদন জগৎ থেকে আস্তে আস্তে কি বলবেন তাদের? দেখুন, এই মতটাকে আমি ঠিক সাপোর্ট করতে পারি না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা অনেক কিছু করতে পারে, মানে তাদের প্রত্যেকেরই প্রচণ্ড ট্যালেন্ট। ইভেন আমার বাচ্চার আজকে পরীক্ষা দিয়ে তারপরে এখানে পারফর্ম করতে এসেছে, এরকম বহুদিন গেছে। না, একদমই না, দুটোকে ব্যালেন্স করে চলাই যায়। আমার নাম পিয়ালি দাস। কেমন লাগছে কী করে বলবো, কারণ এটা আমাদের একটা ইমোশন। ডান্স স্কুলটা আমাদের মানে নিজেদের বাড়ি, যেরকম সুন্দরভাবে আমরা সব সময় থাকার চেষ্টা করি, যেখানেই যাই না কেন মনে হয় বাড়িতে এসে কখন বাড়িতে থাকবো, ঠিক সেরকম আমাদের কিছু দিন আছে যেরকম হচ্ছে শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই সব দিনগুলো আমরা
ডান্স স্কুলে না এসে আমাদের ভালো লাগে না, এটা আমাদের ও বললোই আমাকে। 10 বছর ধরে আমরা এর সাথে যুক্ত রয়েছি। মানে 10টা বছর দেখতে দেখতে চলে গেল। এই পুরো হলো সেদিনকে যেন শুরু করলাম, দেখতে দেখতে 10টা বছর যে পার হয়ে যাবে বুঝতে পারিনি। অর্থাৎ ভালো, এটা তো আমাদের ভালো লাগা, এবং এর আগেও বলেছে যেটা আমাদের একটা অক্সিজেন আমাদের এবং আমাদের বাচ্চাদের। কেমন লাগছে বাচ্চারা বিভিন্ন জায়গায় পারফর্ম করছে? ভীষণ ভালো। আমরা যা এক্সপেকটেশন নিয়ে ঢুকেছিলাম তার থেকে অনেক বেশি কিছু স্যার ম্যামের কাছ থেকে তো পেয়েছি। তার সাথে যে ইনস্টিটিউটের মোনালিসা, সুরজিৎ দা, তারা আমাদের ঘরের লোক হয়ে গেছে। আমাদের বাচ্চাদেরকে ভীষণভাবে তারা ভালোবাসে, কেয়ার করে, এবং তারা সব কিছুতেই তাদের সাথে আছে। অন্যান্য পেরেন্টসদেরগুলো আমরা যেরকম 10 বছর ধরে আছি, তাদের উপর আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে আজকে তারা ক্লাস 7, 8, কেউ কলেজেও পড়ছে। তারাও যেন এরকমভাবে আমরা যেভাবে ভরসা করে এগিয়ে চলেছি তারাও এগিয়ে চলুক।